হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে আপনারা ট্রেড প্ল্যান করে ভালোই প্রফিট করছেন। কাল মার্কেট কীরকম যাবে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে দেখে নেব যে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট কোথায় আছে আর কি চার্টে ইন্ডিকেট করছে বুল না বেয়ার আমাদের মার্কেটকে ডমিনেট করছে সেইটা আমরা দেখে নেব আর আমরা অ্যানালিসিস করে নেব। আর ইন্টারডেতে আমরা কিভাবে ট্রেড প্ল্যান করব সেটাও আমরা দেখে নেব। বুধবার যে মার্কেটটা কীরকম যাবে তার অ্যানালাইসিস করার আগে আপনাদের গতকাল আমি বলেছিলাম যে মার্কেট একটা ডবল টপ ফরমেশন করছে। দেখুন মার্কেট এইখান থেকে একটা সিধে মার্কেট গেছে, এইখানে একটা টপ বানিয়েছে, টপ বানানোর পর মার্কেট একবার নিচে এসছে, নিচে এসে আবার একবার সেম টপে গেছে, সেখানে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট এখন এইখানে 24,825-এ ট্রেড করছে। এইবার মার্কেট আমাদের ডেইলি অ্যানালাইসিসের মাধ্যমে দেখুন এইখান থেকে আমরা একটা করে নেব বটম টু টপ ফিবোনাচি ধরে নেবো। এখানে ফিবোনাচি দেখুন 0.5 আর 0.61-এর একটা জোন আছে। এই জোনটাকে আমরা মার্কিং করে নেব, মার্কিং করে আমরা এই কালারটাকে গ্রিন করে নেব। আর একটা মার্কেট এইখানে বারবার রেসিস্ট্যান্স ফেস করছে, এই জোনটা, এটা হলো 25,000 জোনটা। দেখুন এই 25,000 জোনটা একটা মার্কেট রেসিস্ট্যান্স ফেস করছে, এটাকে আমরা রেড করে নেব। রেড করার পর ডেলি চার্টে দেখুন ফিবোনাচিটাকে ডিলিট করে দিই। এইবার এই দেখুন মার্কেটের কাছে ডেলি চার্টে দেখুন এইখানে একটাই আছে সাপোর্ট জোন, আর ডেলি ক্যান্ডেলস্টিকে আপনারা সাপোর্ট জোন দেখে নিন। এইখানে একটা 23,918 একটা সাপোর্ট জোন আছে, আর একটা সাপোর্ট জোন আছে 24,348 একটা সাপোর্ট জোন আছে, আর রেসিস্ট্যান্স জোন আছে স্ট্রং রেসিস্ট্যান্স যেটা হচ্ছে 25,000-এর কাছাকাছি। এই 25,000-এর কাছাকাছি এই জোনটা একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন ক্রিয়েট করছে। এই যে এই জোনগুলো এই জোনগুলো লেভেলগুলো আপনারা অবশ্যই একবার খাতায় নোট করে নিন, আপনাদের অ্যানালাইসিস করার সুবিধে হবে। দেখুন এটা হলো ডেইলি ক্যান্ডেলস্টিক চার্টে আপনাদের সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন দেখালাম। এইবার দেখা যাক যে 75 মিনিট চার্টে কি পরিস্থিতি দেখতে পাচ্ছি চার্টে। এইটাকে আমরা 75 ক্যান্ডেলস্টিক করে নিলাম। 75-এ আমরা দেখছি, দেখুন এইখানে একটু ভালো করে দেখবেন, এইখান থেকে আমরা বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করে নিলাম। এইখানে বটম টু টপ, এই দেখুন এখানে আমরা গ্রিন নিলাম আর উপরেও আমরা গ্রিন হিসেবে ফিবোনাচি ড্র করলাম। দেখুন ফিবোনাচি ড্র করে আমরা এখানে একটা বড় একটা সাপোর্ট জোন টেনে নিলাম। দেখুন এটার সাপোর্ট জোন, আর মার্কেটের কাছে আর একটা কি আছে স্ট্রং, যেটা 25,000, এইটা হলো স্ট্রং রেসিস্ট্যান্স জোন। এই স্ট্রং রেসিস্ট্যান্স জোনটা আমরা রেড করে নিই। দেখুন মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট জোন আর স্ট্রং রেসিস্ট্যান্স জোন আর একটা স্ট্রং সাপোর্ট জোন যেটা মার্কেট ফলো করে আসছে। মার্কেটের কাছে দেখুন এইখানে ভালো করে দেখবেন 75 চার্টে আপনাদের দেখাচ্ছি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলগুলো আপনারা খাতায় লিখে রাখবেন। দেখুন এই যে একটা লেভেল আছে, এটা 23,925 মতো একটা রেঞ্জ আছে, আর এইখানে একটা রেঞ্জ আছে দেখুন 925 থেকে এইটা রেঞ্জটা 24,050 থেকে 23,900 একটা রেঞ্জ আছে, আর একটা এখানে রেঞ্জ আছে সাপোর্ট রেঞ্জ দেখুন 24,370 থেকে, আর এইখানটা দেখুন 24,530 একটা সাপোর্ট রেঞ্জ আছে, আর রেসিস্ট্যান্স রেঞ্জ 25,000-এর কাছাকাছি একটা রেসিস্ট্যান্স রেঞ্জ যেটা সবসময় ফেস করছে মার্কেট। 25,000 থেকে 25,000 এইখানে 25,000 থেকে 25,000 ওই 100 যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা মার্কেট সবসময় একটা রেসিস্ট্যান্স জোন ফেস করছে। এইবার মার্কেটের কাছে মার্কেট যদি আসে, দেখুন এইখান থেকে মার্কেট এসছে, একটা সাব র্যালি দিয়েছে, র্যালি দেওয়ার পর মার্কেট এইখানে একটা রিট্রেসমেন্ট নিয়েছে। দেখুন
এই রিট্রেসমেন্টটা কোথায় নিয়েছে? 24,500 একটা রেঞ্জে রিট্রেসমেন্ট নিয়েছে। এই রিট্রেসমেন্টটা নিয়েছে কি এইখান থেকে বটম টু টপ এর 0.5 আর 0.61 এর যেটা লেভেল আছে, এই লেভেলটা রেজিস্ট্রেশন ফেস করেছে। মার্কেট আবার এইখান থেকে দেখুন, মার্কেট এটা ডিলিট করে দিই ফিবোনাচিটা। মার্কেট যদি ফার্দার একবার উপরে গেছে, সেম 25,000 রেজিস্ট্যান্স ফেস করেছে। রেজিস্ট্যান্স ফেস করার পর মার্কেট এখন এইখানে আছে, মার্কেট এইখানে আছে, মার্কেট এইখানে আসতে পারে, আর একবার এইখানে এসে আর একবার ট্রাই নিতে পারে মার্কেট। এইভাবে একটা ট্রাই নিতে পারে। যদি না নিতে পারে মার্কেট একবার এই রেঞ্জটা একবার আসবার সম্ভাবনা আছে। এই রেঞ্জটায়, যেটা রেঞ্জটা আছে 24,050 থেকে 23,900 ভিতরে রেঞ্জটা, এই রেঞ্জটা যদি মার্কেট একবার আসার সম্ভাবনা আছে। তবে মার্কেট যে আজকে ডমিনেট করেছে, মার্কেট একবার ট্রাই করেছিল যে 25,000 রেঞ্জটাকে ব্রেক করা, কিন্তু যে আমাদের উপরের যে 25,000 রেঞ্জে যে সেলার বসে আছে, সেলার খুবই স্ট্রং সেলার। ওই সেলার যে মার্কেট যখনই 25,000 রেঞ্জে যাচ্ছে আবার মার্কেটকে ডমিনেট করছে, মানে ওর হাতে ভালো রকম একটা হোল্ডিং পড়ে আছে, ভালো রকম স্টকের হোল্ডিং পড়ে আছে। ওই আর ওর হোল্ডিংয়ে প্রফিট দেখছে, যে 25,000 রেঞ্জে যাচ্ছে একটা প্রফিট বুকিং করতে শুরু হয়ে যাচ্ছে। শুধু ও না, অনেক সবাই রিটেল ইনভেস্টর থেকে অনেকগুলো ইনভেস্টর সব ওই 25,000 রেঞ্জে একটা ফার্দার প্রফিট বুকিং করছে সবাই। ওই জন্য ওই 25,000 রেঞ্জটা ব্রেক করতে পারছে না মার্কেট। মানে দ্বিতীয় একবার চান্স নিয়েছিল ওই 10টা 15 নাগাদ, একবার চান্স নিয়েছিল, মার্কেট পারেনি, সেলার খুবই অ্যাক্টিভ আছে। তবে এবার আমরা এইটাকে 15 মিনিট চার্টে একবার দেখে নেবো। 15 মিনিট চার্টে আমরা দেখবো কি পরিস্থিতি আছে। দেখুন এই যে 15 মিনিট চার্টে মার্কেট দেখুন, এইখানে এই 15 মিনিট চার্টে এইখান থেকে আপনি ড্র করে নেবেন। দেখুন এই যে এইটা, এই যে এখানে টপ লাগিয়েছিল, এই টপ টু এইখানে লো আছে, এই বটম, এই বটমে এইটা একটা রেজিস্ট্যান্স জোন 15 মিনিট চার্টে। এইটা একটা রেজিস্ট্যান্স জোন, যেটা আমি রেড করে দিই। আর মার্কেট দেখবেন, এই মার্কেট এই যে এইখান থেকে, মার্কেট এইখান থেকে যে এই যে কত রেঞ্জ হচ্ছে এটা আপনার 24,700 রেঞ্জ থেকে মার্কেট বাউন্স ব্যাক কীভাবে বলে দেন। এইখানে এই বটম টু টপ আপনি ফিবোনাচি ড্র করবেন। দেখুন এই বটম টু টপ ফিবোনাচি ড্র করে দেখুন 0.5 আর 0.61 এইটা হলো একটা মার্কেটের সাপোর্ট জোন ছিল। 15 মিনিট চার্টে এইটার মার্কেটের সাপোর্ট জোন ছিল, ওই জন্য মার্কেট সকালবেলা এখানে বাউন্স ব্যাক করেছে। দেখুন এইটা ডিট করে দিই ফিবোনাচি, দেখুন 15 মিনিট চার্টে এখানে বাউন্স ব্যাক কীরকম করলো। দেখুন মার্কেট এইখানে গেছে, এইখানে মার্কেট গেছে, এটাকে আমরা ইয়ে করি ব্লু করি, কালারটা ব্লু করে বুঝছেন। মার্কেট এইখানে গেছে, এটা 15 মিনিট চার্টে দেখেছে। এখান থেকে মার্কেট ফার্দার এই নিচে এসছে, এই নিচেটা কোথায় এসছে আপনি দেখে নেবেন। এইখানে বটম টু টপ রেজ করবেন। দেখুন 0.5 আর এইখানে দেখুন 0.5 আর 0.61 মার্কেট এখানে এসছে। এইবার মার্কেট এইখান থেকে বাউন্স ব্যাক করতে পারে। দেখুন এইখানে বাউন্স ব্যাক করেছে, দেখুন মার্কেট এইখানে বাউন্স ব্যাক করে আবার মার্কেট কি করছে, এটাকে ডিলিট করে দিই বুঝতে পারবেন। এই যে বাউন্স ব্যাক করে মার্কেটকে আবার নিচে এসছে। দেখুন মার্কেট আবার সেলার একে ডমিনেট করে এইখানে আবার সেই সেম সাপোর্ট জোনে এনেছে। এই সাপোর্ট জোন থেকে মার্কেট যদি এইখানে এই সাপোর্টটাকে এইখানে আসবে, এখানে এসে যদি ফার্দার এইভাবে একটু হালকা রিট্রেসমেন্ট করে রিট্রেসমেন্ট করে মার্কেট যদি এইখানে ব্রেকআউট দেয়, তাহলে আবার 25,000 রেঞ্জটা আমরা দেখতে পাবো মার্কেটকে এইখান থেকে। এই রেঞ্জটা এইভাবে যদি ব্রেকআউট দেয়, কিন্তু এই যে চান্স, এই যে আপনাকে বলছি এই যে এই রেঞ্জটা যদি ব্রেকআউট দেয় এখানে, এই রেঞ্জটা ব্রেকআউট দেওয়ার মার্কেটে খুবই স্ট্রং, মানে খুবই একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। মার্কেট সেলার চাইবে কালকেই মার্কেটে যদি ওই রেঞ্জে যায়, ওইখান থেকে মার্কেটকে একটা সেলারের সব থেকে পাওয়ার, মানে সেলারের কাছে সব থেকে লাস্ট পাওয়ার কি আছে, যে সেলারকে বাঁচতে হবে, তো
সেলারকে বাঁচার জন্য সেলার সর্বশক্তি দিয়ে লড়ে যাবে এই রেঞ্জটা একদমই ইয়ে করেন, লেভেলটা লিখে রাখুন। এই যে লেভেলটা হচ্ছে মার্কেটে 24,860, 24,860 আর থেকে 24,900, 24,860 থেকে 24,900 এই রেঞ্জ কালকে সেলারের সর্বশক্তি দিয়ে ও মার্কেটকে ডমিনেট করার চেষ্টা করবে। কারণ এই রেঞ্জ সাপোর্ট যদি, এই রেসিস্ট্যান্স যদি একবার বায়ার ব্রেক করে, তাহলে সেলারকে পিছু হাঁটতে হবে। তাহলে এই যে সেলার ফার্দার 25,000 রেঞ্জে চলে যাবে। আর 25,000 রেঞ্জে একবার যদি বায়ার মার্কেটকে নিয়ে যায়, এইখানে ভালো করে দেখবেন, বায়ার যদি আরেকবার মার্কেটকে নিয়ে যায়, বায়ার কি করেছে এইখানে দেখবেন, একবার নিয়ে গেছে মার্কেট বায়ার, এই 25,000 রেঞ্জে দুবার নিয়ে গেছে মার্কেট, দেখুন দুবার নিয়ে গেছে, আর তিনবার নিয়ে গেছে। তিনবার কি এখানে টিপিল টপ তৈরি করেছে। এই টিপিল টপকে ব্রেক করে দেবে। যদি বায়ার ফার্দার 4বার একটা রেঞ্জে টেস্ট করলে সেই চান্স আছে, 100% চান্স আছে ওই লেভেলটাকে ব্রেক করা। এইখানে যদি নিয়ে যায়, তাহলে সেলার বায়ার এইখান থেকে হালকা রিট্রেসমেন্ট দেবে, রিট্রেসমেন্ট দিয়ে একটা ফার্দার ব্রেক করে একটা র্যালি দেবে এইখানে। তবে এই যে এই চান্সটা, এই যে ফর্মুলা, এই যে চান্সটা, এই চান্সটা খুবই কম। কারণ মার্কেট দেখছি উইক হয়ে আছে। মার্কেট উইক হওয়ার কারণ হলো যে বড় বড় ইনভেস্টর বা বড় বড় অপারেটর হাতে হেভি একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছে। ওই পার্সেন্টেজটা এখনো পর্যন্ত অল্প অল্প কিছু বুকিং করছে প্রফিটটা, কিন্তু ওরা এখনো অ্যাগ্রেসিভ মুডে আসেনি। তবে কালকে মার্কেট অ্যাগ্রেসিভ মুডে আসার একটাই কারণ, সেলারের হাতে কালকের যে লেভেলটা আছে 24,800 থেকে 24,900 লেভেল, এই লেভেল যদি একবার বায়ার প্রি মার্কেটে যদি ওপেনিং করে, মানে গ্যাপ আপ দিয়ে, তাহলে ওখানে যে সেলার বসা আছে 25,000-এ, সেলারকে পিছু হাঁটতে হবে। ওই সেলারকে পিছু একবার যদি হাঁটতে হয়, তাহলে একটা বড় মুভমেন্ট আসবে, কমসে কম 5 থেকে 6% একটা নিফটি আবার র্যালি দেবে। আর যদি নিচে কালকে ডমিনেট করে সেলার, তাহলে ফার্দার এখানে 5% মতো, মানে কমসে কম আপনি এখান থেকে ধরে নিন, এইখান থেকে যে ডমিনেট করে মাথা থেকে মার্কেট, সরি এখানটা দেখে নিন, তাহলে মার্কেট এইখান থেকে মার্কেটকে ডমিনেট করে এই রেঞ্জটা আসবে, কমসে কম 4% তো আসবেই, মানে 3 থেকে 4% মার্কেটকে ডমিনেট করে দেবে কালকের যে রেঞ্জ। কালকে হেভি একটা ভাইটাল পয়েন্টে সেলার আছে। এই সেলার কালকে লাস্ট চান্স আর সর্বশক্তি দিয়ে মার্কেটকে ডমিনেট করার চেষ্টা করবে। হ্যাঁ, এবার দেখুন যে মার্কেট সেলার যদি ডমিনেট করে, কত পর্যন্ত ডমিনেট করতে পারে। দেখুন এইখান থেকে যে এই রেঞ্জটা এখন দাঁড়িয়ে আছে 24,837-এ, এই রেঞ্জ দাঁড়িয়ে আছে। ফার্দার এইখান থেকে মার্কেট কমসে কম এইখান থেকে একটা সেলার এখানে নিয়ে আসতে পারে, এই রেসিস্ট্যান্স জোন থেকে, এই বায়ার এই রেসিস্ট্যান্স জোনে নিয়ে আসতে পারে। রেসিস্ট্যান্স জোন থেকে সেলার এইখান থেকে ডমিনেট করবে, কমসে কম এই যে নিচে ব্রেক আছে, এই 24,700 রেঞ্জটা যে জোনটা আছে, এই জোনটাকে ব্রেক করবে। এখানে ব্রেক করবে, ব্রেক করার পর দেখুন এখানে হালকা রিট্রেসমেন্ট দেবে। রিট্রেসমেন্ট দেওয়ার পর মার্কেটকে ফার্দার কমসে কম এই রেঞ্জে আসার সম্ভাবনা আছে। 24,500 রেঞ্জে আবার আসার সম্ভাবনা আছে। কারণ মার্কেটকে এই 24,500 রেঞ্জে একবার মার্কেটকে নামাতে পারলে ফার্দার এইখান থেকে হালকা এই মার্কেট এখানে নামানোর পর মার্কেট হালকা এখানে রিট্রেসমেন্ট দেবে। রিট্রেসমেন্ট দেওয়ার পর মার্কেটকে এইখানে ব্রেক করে দেবে। ব্রেক করে আবার মানে এইটা 24,000 রেঞ্জে মার্কেট একবার আসবে। এইভাবে সেলার চেষ্টা করছে যে মার্কেটকে আর একবার 24,000-এ আনার চেষ্টা করছে। কারণ 24,000 আনলে ফার্দার একটা অ্যাকুমুলেশন করার সুযোগ পাবে ভালো স্টকগুলো, সেখান থেকে আবার ফার্দার একটা মার্কেট কমসে কম 7-8% র্যালি দেবে।